জেলা ভূপতি ব্যবসায়ী কল্যাণ সমিতি নবনির্বাচিত কমিটি সভা এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি সভাপতি স্বামী আজকের অনুষ্ঠানের বিশ্বরথী জেলা পরিষদ সমিতির সম্মানিত সভাপতি আহসানুর রহমান, জেলা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মনুজ্জামান খান মিন্টু, পরিষদ সমিতির সাধারণ সম্পাদক খুশি সরকার, আপনাদের আজকের এই কমিটির নবনির্বাচিত সাধারণ সম্পাদক ছোড়া আশরাফ, সাধারণ সম্পাদক স্বপন সহ এই সমিতির উপদেষ্টা কমিটির সদস্যবৃন্দ, নবনির্বাচিত নির্বাহী কমিটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, বৈদ্যুতিক ব্যবসায়িক সমিতি প্রধান কালীবাড়া এবং বিভিন্ন কোম্পানির প্রতিনিধিবৃন্দ, আসসালামু আলাইকুম। বিভিন্ন দূরান্তের মানুষ এখানে আছেন, তারা বাইরে যাবেন। এখানে বক্তৃতা নয়, আমাদের কোম্পানির প্রতিনিধিবৃন্দ বক্তৃতা করেছেন, আমাদের ব্যবসায়ীরা কথা বলেছেন, আমাদের অতিথিবৃন্দ কথা বলেছেন। আসলে আমরা কিন্তু এই আমরা মঞ্চে যারা আছি, সামনে আপনারা যারা আছেন, সবাই কিন্তু একই সূত্রে কথা। জেলা কল্যাণ সমিতি আপনারা যারা এই ব্যবসায়ী আছেন সবাই কিন্তু আমাদের সদস্য। আবার পরিবেশন সমিতি আমাদের অনেক সদস্য আছেন, আপনারা সেই পরিবেশন সমিতির সদস্য। আজকে আমাদের যে নিজের এই কমিটি আজকে নির্মাণ নয়, এই বৈদ্যুতিক ব্যবসায়ী সমিতি অনেক আগ থেকে হয়ে আছে, কিন্তু কার্যত এটা কিন্তু অচল অবস্থায় ছিল। আমি যেটা জানি কিছু মানুষের এক রাজনৈতিক কাজে এই সমিতি কিন্তু সচল ছিল, সমিতি ছিল। আমি আজ কল্যাণ সমিতি জেলা সভাপতি, আমি 15 বছর আগে ছিলাম। 15 বছর আগে আমাদের কমিটি হাইজাক হয়ে গেছে, যে কারণে আমরা আপনাদের আগে আমরা কাজ করার সুযোগ ছিল। আপনাদেরকে অনেকে আমরা চিনি, যেহেতু শহরে আমাদের বসবাস। তো বিশেষ করে এই তিনটে সমিতি কিন্তু আমরা একই সাথে চলি, পরিবেশন সমিতি, দোকানি ভাইরা এবং আপনাদের যে আসছে প্ল্যাটফর্ম বৈদ্যুতিক ব্যবসায়ী কল্যাণ সমিতি এবং আমাদের জেলা কল্যাণ সমিতি। আপনারা একটু বলে গেছেন, আমার সেক্রেটারি বলে গেছেন যে আপনারা এই 11 মাস বা 12 মাস 12 মাস ব্যবসা করছেন, বিগত দিনে ব্যবসা করেছেন, পার্থক্য হয়তো আপনাদের মধ্যে নিজেরাই বুঝতে পারছেন। আমরা এই দায়িত্ব নেওয়ার আগে ঝিনাইদহে বিভিন্ন দোকানে জোরপূর্বক তালা মেরে দেওয়া হতো। 4 লক্ষ, 5 লক্ষ, 6 লক্ষ, 10 লক্ষ টাকা আদায় করে নিয়ে তালা খোলা হতো। এমন ঘটনা অনেক আছে। আমরা দায়িত্ব নেওয়ার পরে আমাদের কাছে কিন্তু অনেক অভিযোগ দিয়েছে যে আমার ঘরে দক্ষ নিয়েছে, দক্ষ নিয়েছে। আমার নিজের ঘরটাও কিন্তু হাতছাড়া হয়ে গেছিল মুসলামে। 12 বছর পর আমার ঘরে আমি এই কমিটি আসার পরে তারা আমার উদ্ধার করে দিয়েছে। বিগত দিনের যে চিন্তা চেতনা মানুষের মধ্যে ছিল সেটা থাকবে না, নতুন করে পথ চলা শুরু হয়েছে। বিশেষ করে আপনাদের ভিতর থেকে অনেক ব্যবসায়ীদের ভিতর থেকে অনেক দাবি দাবা এসছে। আমি দৃষ্টি আকর্ষণ করবো, এখানে যারা আমাদের বাংলাদেশের স্বনামধন্য যে সমস্ত কোম্পানি আপনারা অফিসার হিসাবে এখানে দায়িত্বে আছেন বা সেলস ম্যানেজার দায়িত্বে আছেন, আপনাদের অনুরোধ করবো জেলা শহর বা জেলার মানুষ যে সুইচকে এই জেলা দোকান দিয়ে কিনবে, এটা হোল্ডার কিনলেও কিন্তু এই জেলা দোকান দিয়ে কিনবে, 5-10 তার কিনলেও কিন্তু দোকান দিয়ে কিনবে। তাই আপনাদের মাঝে দোকানে বিক্রি হয়, সাধারণ মানুষ কিন্তু ওই দোকান থেকে মালটা গ্রহণ করবে। অতিরিক্ত আপনাদের কোথাও ফেরি করে মাল কাছে দরকার নেই। ফেরি করে পেলে আপনাদের জন্য ব্যাপার, দোকানে ক্ষতিগ্রস্ত হবে। বিদায় আপনারা বাড়ি বাড়ি, যেমন অনেকের উত্তরে কথা এসছে, কিন্তু আমি বলতাম না, তো অনেকের কথা আসছে। আপনারা বাড়ি বাড়ি গিয়ে আপনাদের নিজের দুঃসংখ্যা লস করবেন না। ব্যবসায়ীদের যে ঐক্য, এই ঐক্যের মধ্যে আপনারা ফাঁকি দাঁড়াবেন না। আজকে একটা প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম রয়েছে, আপনাদের এই যারা বিভিন্ন বড় কোম্পানি আছে, আপনারা জানি যে আমাদের বাড়ির কাছে বিআরবি বাংলাদেশে সারা ওয়ার্ল্ড ওয়াইড তাদের মাল চলে, আমি যেটা বুঝি। অনেক বড় বড় কোম্পানি আছে ঢাকাতে, নারায়ণগঞ্জে, গাজীপুরে, টঙ্গীতে, বহু জায়গাতে আছে। তো আপনারা সবাই কিন্তু এখানে মার্কেটিং করেন। তো আপনাদের বাড়ি বাড়িতে ফেরি করার দরকার নাই, দোকানে আপনাদের যাদের ডিলার আছে তাদের মাধ্যমে বিক্রি করবেন। যদি আপনারা কিছু মনে নেন না,
যদি ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয় আমরা কিন্তু ব্যবসায়ীদের পাশে দাঁড়াবো। বিধায় আপনারা চেষ্টা করবেন না বাড়ি দেওয়ার। আপনারা জানেন যে আমাদের জেলাতে শুক্রবারে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকে, কালী মসজিদ বুধবার বন্ধ থাকে। এইভাবে একটা রেওয়াজ আছে। আমরা আসার আগে এই রেওয়াজটা একটু লুজ হয়ে গেছিল। আবার আজ প্রায় 2-3 মাস এটা আমরা কিন্তু সেই প্রথা চালু করেছি। আমরা যখন দোকানিদের দোকান বন্ধ রাখার পর এই প্রচেষ্টায় ছিলাম, আপনারা যখন আমাদের সাথে একমত পোষণ করেছেন, আপনারা দোকান বন্ধ রাখছেন, আমরা ইনশাল্লাহ এই নিয়মের ব্যত্যয় ঘটে আমরা ইনশাল্লাহ এই কোম্পানিগুলোকেও কিন্তু আমরা দোকানে ফেলে এবং সমিতি এক হয়ে আমরা কিন্তু পূরণ করব। এবং যদি মনে হয় যে আপনারা প্রাথমিকভাবে শুনবেন না, পরবর্তীতে যদি আমরা এই কাজ করেন, অবশ্যই আপনারা কিন্তু আমরা জরিমানা রাখবেন। জরিমানা করেন না, আপনারা সবাইকে নিয়ে ব্যবসাটা করেন। কারণ সবাই কিন্তু অনেক ছোট ছোট ব্যবসায়ী আছে, সবাই দোকানে একরকম না, সবাই পুঁজি একরকম না, প্রত্যেকেই কিন্তু কিছু কিছু ব্যবসা করতে আমরা দিতে চাই। এই সুযোগটা সবাইকে দিতে হবে। বন্ধুরা, অনেক রাত হচ্ছে, আপনারা এই যে তিনটে প্ল্যাটফর্ম এক হচ্ছে, আমরা ভালো লাগছে। আপনারা গতদিন মনে হয় আমরা আসার পরে পিছিয়ে গেছিলাম না, এর মধ্যে আপনারা গেছিলেন না, আমরা বুঝলাম আমরা গেছিলাম। আপনাদের পরিবেশের সমিতি এই 10 মাইল দূরে একটা পার্ক হয়েছে, সেখানে আপনি সব পরিবারে গেছেন। এই যে বছরে কিন্তু আমরা একবার সবাই মিলন মেলা হয় আমাদের, সেই মিলন মেলায় কিন্তু আমরা শরীর হই। আজকে আমরা মনে করি এই বৈদ্যুতিক ব্যবসায়ী সমিতির কিন্তু একটা মিলন মেলা। যারা বসে আছেন সবাইকে আমি চিনি, ম্যাক্সিমাম দোকানও আমি চিনি। এই জন্যই ভালো লাগছে আমার শহরের সকল দোকানি একটা জায়গাতে একটা ছাতা নিয়ে আপনি এসেছেন। এই জন্য সকলকে ধন্যবাদ জানাই। আয়োজক এই সমিতি যারা অক্লান্ত পরিশ্রম করে একে নতুন রূপ দিয়েছেন, বিশেষ করে আজকে যারা উপদেষ্টা মন্ডলীতে আছেন সবাই আমার পরিচিত মানুষ। এখানে আমাদের মুরব্বী, আমাদের বেশ কয়েকজন মুরব্বী যারা শহরে দীর্ঘদিন ব্যবসা করেন, তাদেরকে আপনারা সম্মানিত করেছেন। এই জন্য আমি আপনাদেরকে অভিনন্দন জানিয়ে সবাই মঙ্গল কামনা করে আমি আপনার কাছে